সম্রাট আকবরের রাজসভার নবরত্নের অন্যতম রত্ন ছিলেন রামতনু পাণ্ডে। অনুমান করা হয় 1589 সালে 6ই মে সুরলোকে যাত্রা করেন সুর সম্রাট রামতনু পাণ্ডে ওরফে তানসেন। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, সঙ্গীত জগতের সম্রাট, কিংবদন্তি সুরস্রষ্টা তানসেন। তার পুরো নাম রামতনু পাণ্ডে। মোগল সম্রাট আকবর তাকে তানসেন উপাধি দিয়ে ভূষিত করেন। তানসেন নামের অর্থ যিনি সঙ্গীত দিয়ে হৃদয় দ্রবীভূত করেন, যিনি চাইলেই গান গেয়ে আগুন জ্বালিয়ে দিতে পারেন, আবার গান গেয়েই নামাতে পারেন আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি। তানসেন শুধু বড় গাইয়েই ছিলেন না, তিনি ছিলেন গীতিকার ও কবি। আধুনিক ধ্রুপদ সঙ্গীতের প্রবক্তা তানসেন কিছু রাগের নবরূপ দিয়েছিলেন, যে সকল রাগ তার নামের সাথে আজও জড়িয়ে আছে, যেমন মিয়াকি দরবারি কানাড়া, মিয়াকি মল্লার, মিয়াকি তরি। এসব রাগ সেই যুগ হতে আজও সকলের কাছে সমান জনপ্রিয়। অলৌকিক ক্ষমতাধর সঙ্গীতের জাদুকর তানসেন আনুমানিক 1506 সালের ডিসেম্বর মাসে ভারতের মধ্যপ্রদেশের অন্তর্গত গোয়ালিয়রের বেহাট জন্মগ্রহণ করেন। তার আসল নাম রামতনু পাণ্ডে। তার বাবা মুকুন্দ পাণ্ডে একজন কবি এবং তিনি ছিলেন বারাণসীর বাসিন্দা। তার কোনো সন্তানই বেঁচে থাকতো না। শোনা যায় মৃতবৎসা স্ত্রীকে তিনি গোয়ালিয়রে মোহাম্মদ গাউসের মাদুলি গ্রহণ করেন, যাতে করে তানসেনের জন্ম হয়। শেখ মুহাম্মদ গাউস 16শ শতাব্দীর অন্যতম সুফি দরবেশ ও ফকির ছিলেন। সকল ধর্মবিশ্বাসের লোকের কাছে তিনি স্বনামধন্য ছিলেন। ছেলের জন্মে তিনি অতি আনন্দিত হন এবং এই জন্মের পিছনে সাধু গাউসের আশীর্বাদ রয়েছে বলে বিশ্বাস করেন। তিনি ছেলের নাম রাখেন রামতনু পাণ্ডে। ছোটবেলা থেকেই রামতনু সঙ্গীত শিক্ষা করতে শুরু করেন। এই শিক্ষায় তার শিক্ষাগুরু ছিলেন বৃন্দাবনের তৎকালীন বিখ্যাত শিক্ষক হরিদাস স্বামী। মাত্র 10 বছর বয়সে তার মেধার ক্ষমতা প্রকাশিত হয়। কথিত আছে 10 বছর বয়সে রামতনু গাছের আড়াল হতে বাঘের ডাক নকল করে সঙ্গীতাচার্য স্বামী হরিদাসকে ভয় দেখাতে চেষ্টা করেন। তার মেধা দেখে স্বামীজি বিস্মিত হন এবং তার বাবাকে বলে নিজের সাথে বৃন্দাবনে নিয়ে যান। সেখানেই রামতনু সঙ্গীতের তালিম নেন বেশ কয়েক বছর। এই বৃন্দাবনেই তানসেনের মূল ভিত রচিত হয়। বিভিন্ন রাগের সুষ্ঠু চর্চার মাধ্যমে তিনি বিখ্যাত পণ্ডিত শিল্পীতে পরিণত হন। অনেক বিখ্যাত হওয়ার পরও তাই তিনি সময় পেলে বৃন্দাবনে আসতেন। বৃন্দাবন থেকে বেহাটে ফিরে তানসেন শিব মন্দিরে সঙ্গীত সাধনা শুরু করেন। লোকমুখে শোনা যায় তার সঙ্গীতে মন্দিরের দেওয়াল আন্দোলিত হতো। স্থানীয়রা পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করেন যে তানসেনের সঙ্গীতের কারণেই মন্দিরটি একদিকে একটু হেলে পড়েছে। তানসেন সম্বন্ধে আরও কিছু অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায়, যেমন বৃক্ষ ও পাথরকে আন্দোলিত করা, নিজে থেকেই বাতি জ্বালানো এবং যখন বৃষ্টির কোনো চিহ্নই নেই তখন বৃষ্টি আনায়ন করা ইত্যাদি। পিতামাতার মৃত্যুর পর রামতনু গাউসের কাছে যান আর তার সাথেই বসবাস শুরু করেন। এই সময় গাউসের সহায়তায় রাজা মান সিংহের বিধবা স্ত্রীর সভায় যোগ দেন রামতনু। তিনি এ সময় ধর্মান্তরিত মুসলমান রমণী প্রেমকুমারী, পরে যার নাম হয় হোসেনি, তাকে বিয়ে করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তার নাম হয় আতা আলী খাঁ। তবে তানসেন ইসলাম গ্রহণ করেছিলেন কিনা তা নির্ভরযোগ্যভাবে জানা যায় না। এর পক্ষে ও বিপক্ষে দুদিকেই প্রচুর মত পাওয়া যায়। তানসেনের 2 জন স্ত্রী ও 5 সন্তানের খবর পাওয়া যায়। হামির সেন, সুরত সেন, তরঙ্গ সেন, বিলাস খাঁ নামে 4 পুত্র এবং সরস্বতী দেবীর নামে 1 কন্যা। মোগল সম্রাট আকবরের সভায় নবরত্নের এক রত্ন ছিলেন আতা আলী খাঁ। দিল্লির সম্রাট আকবরের সিংহাসনে বসার 7 বছর পর 1562 খ্রিস্টাব্দে আতা আলী খাঁয়ের কথা জানতে পান ও তাকে দিল্লির দরবারে অধিষ্ঠিত করেন। সে সময় তিনি রেওয়ার মহারাজ রাজারামের সভায় গায়ক ছিলেন। সম্রাট আকবর একদিন আতা আলী খাঁয়ের গান শুনে এতই বিমোহিত হয়ে পড়েন যে তার গলা থেকে কণ্ঠহার খুলে তাকে পরিয়ে দেন এবং তার নাম দেন। তানসেনের সময় আকবর রাজসভায় আরও নামজাদা গায়ক ও সঙ্গীতজ্ঞ ছিলেন। এদের মধ্যে মিয়া খোদাবক্স, জ্ঞান খাঁ, দরিদা খাঁ, মিয়া মনসদ আলী খাঁ, বাবা রামদাস, সুরদাস, নবাব খাঁ, রাজবাহাদুর সহ অনেকে।